শতপাড়া গ্রামের মুন্সিয়ানা জামে মসজিদ। বাইরের দেয়ালে সময়ের ছাপ, কিন্তু ভেতরে প্রবেশ করলেই যেন অন্য এক জগৎ। পাথরের মেঝেতে হালকা ঠান্ডা, বাতাসে আতরের গন্ধ, আর এক কোণে সযত্নে রাখা সেই পুরনো কুয়া, যার পাশে বসানো হয়েছে নতুন একটি পাইপ, পাশে একটি টিউবওয়েল। এই কুয়াটি শুধু একটি কুয়াই নয়, এ যেন শত বছরের এক জীবন্ত ইতিহাস। 1855 সালে যখন এই মসজিদ তৈরি হয়, তখন থেকে এই কুয়ার জল ছিল গ্রামের জীবনের অংশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখান থেকে পানি আনতো। এই কুয়া জানে হাজারো মানুষের তৃষ্ণার কাহিনী, জানে একসঙ্গে দাঁড়িয়ে পানি নেওয়া মুসলমান আর হিন্দুদের মেলবন্ধনের স্মৃতি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যখন এই কুয়া তৈরি মসজিদটা তৈরি হয়, তখন মসজিদের পানির ব্যবস্থার জন্যই এই কুয়ার ব্যবস্থাটা হয়। তখন থেকে 1855, গভীরতা এখন 22 হাত আছে। আমাদেরটা বালতি দিয়ে তো পানি ব্যবহার করি না, আমরা এখন পানি ব্যবহার করি টিউবওয়েলের মাধ্যমে। ওখানে একটা সিস্টেম করে পাইপ দেওয়া আছে, সেই পাইপের মাধ্যমে আমরা পানি তুলি। এই টিউবওয়েলে পানির জন্য সবাই এখানে আসতো, পানি নিয়ে যেত। শুধু পানি নেওয়া না, তাদের গোসল খাওয়া পড়ার সমস্ত কাজে এই পানি ব্যবহার করা হয়, কাউকে বাধা দেওয়া হতো না। এই হিসেবের পানি নিয়ে একটা আছে আর কি, পানি নিয়ে মানে স্থানীয়দের ভিতর একটা আছে যে পানিটা খুব ভালো, এবং অনেকেই দীর্ঘদিন ধরে পানি খেয়ে বেশ উপকৃত হয়েছে। আজও যখন চৈত্রে গ্রাম জুড়ে পানির কষ্ট হয়, তখন এই কুয়াটির মুখে এসে জমে যায় কলসি আর জারের লাইন। দূর দূরান্ত থেকে মানুষ আসে, শুধু পানি নিতে নয়, তারা দেখতে আসে এই মাটির নিচে শতাব্দীর গোপন ইতিহাস। ছোট ছোট ছেলেমেয়েরা মসজিদে পড়তে এসে নিয়মিত এই টিউবওয়েলের পানি খাচ্ছে। স্থানীয়রা বলেছেন, চারদিকে পানি শুকিয়ে গেলেও এই কুয়ার পানি শেষ হয় না কখনো, যে কারণে অনেকেই শুকনো মৌসুমে এখানের পানি নিয়ে যান। এই কুয়া আমাদের বলে দেয়, সময় বদলালেও কিছু ভালোবাসা আর স্মৃতি অম্লান থেকে যায়। শতপাড়া গ্রামের এই মসজিদ আর কুয়া যেন তেমনই এক মুখর ইতিহাস, যেখানে ধর্মীয় উপাসনা আর মানবিক সেবা পাশাপাশি চলে এসেছে যুগের পর যুগ ধরে। আজ এই কুয়াটি শুধু একটি পানির উৎস নয়, এটি একটি জীবন্ত স্মৃতিচিহ্ন, যা আমাদের শেকড়ের কথা বলে, আমাদের ঐতিহ্য আর মানবতার কথা বলে। মানুষ আসে, দেখে, চোখের কোণে জমে ওঠে কৃতজ্ঞতার জল, আর কুয়াটি যেন নিঃশব্দে বলে ওঠে। চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।